আমরা যারা গৃহিণী আমার মনে হয় কুকারিজ কোনো নতুন জিনিস পাইলে রান্না বান্নার আগ্রহ দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। আমার মতো কে কে আছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আজকে কিন্তু নতুন ফ্যান্সি কড়াইয়ের রিভিউ দিব, কেমন হয়েছে রান্না করতে বা কিভাবে রান্না করলাম সবকিছুই কিন্তু আপনাদের সামনে আজকে দেখাবো। পাশাপাশি ফেসবুকের নতুন আপডেটের ব্যাপারেও কিছু কথা বলবো। সবকিছু জানার জন্য পুরো ভিডিওটি সাথেই থাকতে হবে। হাই এভরিওয়ান, কেমন আছেন? নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। গৃহিণীরা মনে হয় এটাতেই অনেক বেশি দুর্বল। নতুন কড়াই আনলে কখন রান্না করব সেটার অপেক্ষা সহ্যই পায় না। তো যাই হোক, ফাইনালি সকাল সকাল আমি আজকে রান্না করতে চলে এসেছি। আগের ভিডিওতে দেখিয়েছিলাম 2 রকম শাক এনেছিলাম, কলমি শাক আর লাউ শাক। কলমি শাক ভাজি তো খাওয়া শেষ, আর আজকে লাউ শাক রান্না করব, তাও আবার মুসুরের ডাল দিয়ে। ফ্রিজে থাকার কারণে মনে হচ্ছিল শাকটা কেমন যেন হয়ে উঠেছে, মানে ওরকম নষ্ট না, কিন্তু তারপরও মনে হচ্ছে সেই তরতাজা ভাবটা একটু কমে গিয়েছে। এটা তো স্বাভাবিক। রান্না করতে করতে একটা ছোট্ট টিপস কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। সেটা হলো এই সিলগুলা কিন্তু অনেক সময় উঠতে চায় না, সেক্ষেত্রে এভাবে যদি একটু গরম তাপ দিয়ে তারপরে উঠান তাহলে কিন্তু দেখেন কি সুন্দর উঠে গেল। আজকে ছোট্ট ছোট্ট গুঁড়া আলু দিয়েই কিন্তু লাউ শাকটা রান্না করছি। ভীষণ মজা লেগেছিল। আসলে এই গুঁড়া আলু আমরা অনেক বেশি পছন্দ করি, কিন্তু একটু ঝামেলা হয় বলে আসলে কম খাওয়া হয়। লাউ শাকটা ভেবেছিলাম পুরোপুরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা সম্ভব হলো না। একটা ফোন আসাতে আমি আর বাকিটুকু দেখাতে পারিনি। ওটাতে সবশেষে একটু বাগার দিয়েছিলাম, সেটা হলো শুধু পেঁয়াজ। লাউ শাকে সাধারণত আমি রসুন দিই না, অন্যান্য শাকে দিই। তো যাই হোক, একটু জিরা গুঁড়াও দিয়েছিলাম। পরবর্তীতে একটা ছবিও তোলা হয়নি, মানে এত অলস হয়ে গেছি, কোনো কিছু আর মনে থাকে না। তো যাই হোক, কড়াইটার প্রাইস মনে এখনো বলিনি, 1190 না কত দাম মনে হয় নিয়েছিল। তবে ভালোই আমার কাছে মনে হচ্ছে। এখনো যদিও কোনো কিছু ফ্রাই করে পারিনি, তবে মাংসটা শুধু ফ্রাই করেছিলাম। মাংস ফ্রাই আর মাছ ফ্রাইয়ের মধ্যে একটু ভিন্নতা আছে। তো মাছ ফ্রাই করলে পুরোপুরি বুঝতে পারবো আসলে লেগে যায় কিনা। আমার মনে হচ্ছে লেগে যাওয়ার মতো কড়াই না। তো আমি একটু এটা নিয়ে কনফিউশনে ছিলাম, মাছ ঠিকঠাক মতো ভাজা যাবে কিনা। তো যাই হোক, যেটাই মনে হচ্ছে আমার কাছে ভীষণ ভালো লাগছে, কারণ এরকম সাইজের কড়াইটাই আমার ভীষণ প্রয়োজন ছিল, একেবারে আমার জন্য পারফেক্ট। যেহেতু এই ধরনের কড়া আমি একদমই ইউজ করিনি, সেজন্য ভাবলাম যে তাহলে এই ধরনেরই নিই, আর ক্যামেরাতেও ভালো আসবে। আর অন্যান্য ননস্টিকের তো অনেক কিছুই কেনা হয়ে গেছে, সেজন্য ভাবলাম একটু এই কড়াইগুলো ইউজ করে দেখি তো কেমন হয়। পিছনে বেশ স্টিলের মতো দেখতে তো ভীষণ ভালো লাগে, কারণ ননস্টিক এখন বড্ড একঘেয়েমি লাগে। তবে সিলভার বা দস্তার কড়াই যেগুলো আগে আমরা ব্যবহার করেছি আংটাওয়ালা, সেইগুলোর সাথে কিন্তু এগুলা মিলালে হবে না, কারণ এইগুলা একটু নরম টাইপের। এগুলা যেহেতু আধুনিক সিস্টেম, এগুলাতে এই ধরনের খুন্তিই মনে হচ্ছে বেশি মানায়। আমি একবার স্টিলের খুন্তি ইউজ করেছিলাম, কেমন মনে হচ্ছে একটু ক্রাশ পড়ে যাচ্ছে, সেটা আমার কাছে আবার কষ্ট লাগছিল, যার কারণে আমি এই খুন্তিটা ইউজ করছি। তো যাই হোক, যেটাতে আসলে শৌখিন জিনিস শৌখিনভাবে রান্না করতে হয়। যতই আমরা ওই যে আগের কড়াইগুলোর উপর পিটাপিটি করি না কেন, সেটার মতো আসলে আর কোনো কিছুই হবে না। তো যাই হোক, এখনকার আধুনিক যুগের সব কিছুই হচ্ছে এভাবেই যত্নের সহিত আসলে ইউজ করতে হবে। আর এপাশে হচ্ছে পোলামের জন্য আমি নুডলস করে নিলাম। আমি সকালে রান্না করতে আসলে ওদের ডেকে উঠানো, সকালে নাস্তা করা ভীষণ প্যারা হয়ে যায়, এই জন্য আমি সকালে একদমই রান্না করি না। আর এটাও কিন্তু আমার নতুন হচ্ছে চায়ের কেটলি যেটা বলেন, ওটাতে চা ছাড়াও অনেক কিছু করতে পারবো, ভীষণ কাজের হয়েছে ওইটা। তো যাই হোক, আর যেটা বলছিলাম, ফেসবুকের নতুন আপডেট অনেকেরই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে, কারো 2-3 হাজার ফলোয়ার থাকলেও কিন্তু পেয়ে যাবেন। আপনারা লক্ষ্য রাখবেন আপনাদেরও কখন চলে আসতে পারে। যেহেতু কিছুদিন ধরে মনিটাইজেশন অফ ছিল, এখন কিন্তু আবার নতুন করে চালু হয়েছে, অনেকেরই দিয়ে দিচ্ছে। তো যাই হোক, সবাই ধৈর্য ধরে কাজ করেন, অবশ্যই ভালো কিছু হবে।